এই বাসনগুলোকে একটা সাইড করে রেখে বলি এগুলো একটা কার্টনের মধ্যে আলাদা করে ঢোকা। হ্যাঁ এটা করো। এখন থেকে এখানে বাজার হবে, এখানেই তোমরা দেখতে পাবে। এন্ড লেটস সি, আজকে অবশ্য কিছু সেরকম কেনার নেই, শুধু একটা ঝাড়ু আজকে কিনে রেখে দেবো। সকাল থেকে বলেই যাচ্ছি কিন্তু ক্রকারিজ এখনো আমরা বের করে শুরুও করতে পারিনি। বিকেলবেলা এগুলো সব বের করে তারপরে এখন অ্যাকচুয়ালি বের করে রাখবো। বাড়িতে যাবো এখন, পরিষ্কার করে নিয়ে যাই, নাহলে আবার চলো চলো দেরি হয়ে যাচ্ছে। হজপজ তাই তো, এখন আমাদের নেক্সট 5 দিন তুমি এরকমই ধরে রাখো যে আমাদের হজপজই যাবে কিন্তু। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ব্যাঙ্গালোরের ইলেকশন, সেই কারণে আমাদের হলিডে রয়েছে, বাড়িতেই রয়েছি। এটা একটা পোয়া বারো আমাদের জন্য, কারণ শিফটিংয়ের আগে এরকম একটা পুরো দিন ফাঁকা পাওয়াটা সত্যি দরকার ছিল। আর অনেকটাই কাজ আমার মনে হয় আজকে হয়ে যাবে, ফিঙ্গার ক্রসড, কারণ আমাদের দুজনের যা লেজি বিহেভিয়ার চলছে। তবে আমার শরীরটা একটুখানি ভারী ভারী রয়েছে, সর্দি ভাবটা রয়েছে, তোমরা বুঝতে পারছো গলাটা শুনে। আর কালকে রাতে কিন্তু আমি আইসক্রিম খাইনি, আমি জাস্ট 2-3টে স্পুন ক্রিমটা নিয়ে ম্যাক্সিমাম খেয়েছি, আইসক্রিমটা সেভাবে একেবারেই খাইনি, অ্যাভয়েড করেছি। বাট স্টিল এখন গলাতে এই কন্ডিশনটা রয়েছে। এখন ভাবছি আদা দিয়ে একটু চা খেয়ে নেবো, যেটা একটু রিলিফ দেবে, আর রিমোকেও জোর করে খাওয়াবো যাতে ওর ঠান্ডাটা না লাগে। গুড মর্নিং। সকাল এখন বাজে 9:30। ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি, কিছু প্রিপেয়ারও করিনি, কিছু খাইও নেই। এতক্ষণ বসে এঁচোড় কাটলাম, একটা সকালবেলা এঁচোড় আনিয়েছিলাম, এর আগে একটা রাখা ছিল, তারপরে দেখলাম ওটা ফার্মেন্ট হয়ে এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে, একদম পুরো মনে হচ্ছে মানে হোমমেড ওয়াইন। যাই হোক, তো আরেকটা আনিয়ে এটাকে কাটলাম, একবেলা আমাদের হয়েই যাবে। তো আজকে রান্নাবান্না তো ওরকম চাপ নেই, তবে ভাবছি তোমাদেরকে আজকের ওয়েদার আপডেট দিয়ে দিনটা শুরু করি, যদিও রিনি ব্লগটা শুরু করে দিয়েছে। তবে আজকের ওয়েদার আপডেট হচ্ছে প্রচণ্ড হিটওয়েভ, নতুন কিছুই মানে নতুনত্ব ওয়েদারের মধ্যে কিছুই নেই, সেই প্রচণ্ড হিটওয়েভ। টেম্পারেচার ইজ এক্সপেক্টেড টু রিচ অ্যারাউন্ড 38, যেটা দেখাচ্ছে পিক টেম্পারেচার 38 হবে, মিনিমাম টেম্পারেচার 22 দেখাচ্ছে। সেটা কখন হবে আমরা নিজেরাও বুঝতে পারি না, 22টা কখন হয়, কারণ মানে ইট ডাজন্ট ফিল লাইক 22 অ্যাট এনি পয়েন্ট অফ টাইম থ্রু আউট দ্য ডে। আর আজকে একটা জিনিসই ভালো, একটু হাওয়া চলছে, কিন্তু রোদের তাপ প্রচণ্ড। আর শুধু ব্যাঙ্গালোরের এই অবস্থা না, ইন্ডিয়ার অনেকটা মানে দেশ জুড়ে অনেক জায়গাতেই এরকমই টেম্পারেচার হিটওয়েভ, প্রচণ্ড পরিমাণে হিটওয়েভ চলছে। টেম্পারেচার মানে নর্মাল এপ্রিল মাসে যেরকম টেম্পারেচার থাকে তার থেকে 4-5 ডিগ্রি বেশিতেই চলছে। ব্যাঙ্গালোরে এপ্রিল মাসে 38 ডিগ্রি টেম্পারেচার, মানে আমি 16 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, কোনো দিন সেরকম এই অবস্থা দেখিনি। কিন্তু মানে আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, এটা বলতে পারবো না, কারণ উই নো হোয়াটস গোয়িং অন। এত গাছপালা কেটে সব কনক্রিট জঙ্গল বানিয়ে দেওয়ার এটাই হচ্ছে ফল। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সবাই একটু সাবধানে থেকো। হেলথ ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াস আমাদের কাছে মেসেজ আসছে, আমরা দেখতে পাচ্ছি, নিউজেও হয়তো তোমরাও দেখেছো যে একটু জল বেশি করে খেতে, সকাল 10টার থেকে দুপুর মানে বিকেল 4টা-5টার অবধি বাইরে যেন না বেরোতে হয়, এরকম ইয়ে রাখতে। কিন্তু সেটা মানে বলাটা অনেক সময় সোজা হয়, কারণ আমরা অফিস গোয়ার্স বা কাজে কর্মে একটু তো বাইরে বেরোতেই হয়। কিন্তু রোদের যা তাপ সত্যি, মানে এই যে দুটো দিন আমরা ট্রাভেল করলাম, আমার মাঝে মধ্যে মিটিংসের জন্য সকাল অফিস থেকে বেরোতে হয়েছে, হাতটাগুলো দেখলেই বুঝতে পারছো যে মানে কীভাবে ঝলসে গেছে। যাই হোক, যতটা পারা যায় সেফ থেকো, বাড়ির থেকে না মানে যেন বের না হতে হয় অতটুকুই চেষ্টা করো। এই জন্য আমরাও এখন বাজারও ওই ম্যাক্সিমামটা ব্লিঙ্কিটে আনাচ্ছি, আজকের এমনি তো যদিও বাড়িতেই আছি। যাই হোক, তো চলো এখন রান্না যতটুকু করার করে নেবে, রিনি এদিকটা সামলাবে। প্যাকিং আজকে প্রচুর রয়েছে, কিচেনটা আমাদের পুরোটা কিচেন গোটাতে হবে, তো ওইটাই প্ল্যান। সো লেটস গেট স্টার্টেড। রিনির একটা কলও রয়েছে, যদিও ছুটি, কিন্তু মানে ও যেহেতু হেলথ সেক্টরে, তো কমপ্লিট ছুটি একদম সেটা আর হয়ে ওঠে না ওদের। এখানে একটু দাঁড়িয়ে জায়গাটাকে উপভোগ করে নিই যতটা পারা যায়। লাস্ট কিছুদিন ধরে এখানে দাঁড়ানো যাচ্ছিল না একেবারে। এখানে একটা শুকর পিগ যাই বলো, যত সভ্য ভাষায় বলো, ওটার একটা মৃত দেহ মানে ডেড বডি পড়ে রয়েছিল।
আমাদের এখানে তো প্রচুর কুকুর আছে, তাদের প্রপার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমরা don't mention this when you are making like breakfast. ওকে, এনিওয়েজ, তো এতদিন দাঁড়ানো যাচ্ছিল না, প্রচণ্ড বাজে গন্ধ করছিল। তবে এখন আর দেখতে পাচ্ছি না, মনে হয় এদের ওইটা ওই বডিটাকে উপভোগ করে নেওয়া হয়েছে, ভোগে চলে গেছে, আর না হলে যাই হোক। তবে প্লিজ, দিস ইজ নট দ্যাট কাইন্ড অফ ভুড়িভোজ। কিন্তু এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দিনি। নাইস। হ্যাঁ, এগ বার্গার, এগ স্যান্ডউইচ, অ্যাকচুয়ালি স্যান্ডউইচ, লেটস কল ইট স্যান্ডউইচ, বার্গার বানের মধ্যে এগ স্যান্ডউইচ। চলো লেটস ইট। একটু লেট হয়ে গেল, 10টা বাজে। এটা ইজিতে এখন এই পিছনে চেস্ট অফ ড্রয়ারটা ফাঁকা করতে হবে, আর ওখানে ক্রকারি ইউনিটটা ফাঁকা। হ্যাঁ, আমি সব করছি, খালি ম্যাডাম এসে এসে রোজ একই কথা, আমি না এগুলো করে দেবো, আজকে আমি ক্রকারি গুছিয়ে দেবো, তারপরে আমি কিচেনে যাই, তুমি এগুলো গুছিয়ে ফেলো। হ্যাঁ, দেখা যাবে। কিচেনটাই ছিল শেষ পর্ব আমাদের গোছানোর, এখন কিচেনটা ধরা হয়েছে ফাইনালি। এখানে তো এগুলো এই বেকিং আইটেমস কেন বলছি, মানে এই বড় বড় বাসনপত্র তো এটাতে ঢুকে যাবে, কিন্তু অনেক কিছু, কারণ এই মোমেন্টে আমাদের কোনো পার্টি করারও প্ল্যান নেই, তো এখন তো না, কিন্তু আমি ঢুকিয়ে রাখছি আপাতত। সে ঠিক আছে, কিন্তু এটার মধ্যে সব ঢুকবে না, দেখা যাক কতটা আটানো যায়। আই ডোন্ট থিঙ্ক এটার মধ্যে খুব একটা বেশি জিনিস আটবে, কেন কি এত বড় না, আর এই বড় বড় জিনিসগুলো, হ্যাঁ বাসনগুলো বেশ অনেকটা স্পেস অকুপাই করবে। এগুলো খালি আছে, এটার ভিতরে ছোট ছোট জিনিস ঢুকিয়ে করতে হবে। কিন্তু আরো আই থিঙ্ক 2টো কার্টন হলে ভালো হয়, তাহলে আমরা জিনিসগুলো একটু অ্যারেঞ্জ করে নিতে পারবো। যদিও ওরা কালকে কার্টন আনবে, মানে কিন্তু তাদেরকে তো তখন ইমিডিয়েট তো ওকে লেটস সি। কিন্তু ওরা 10টা কার্টন আনবে, তখন আর কি ঢুকানোর থাকবে, তখন আমরাই সব ঢুকিয়ে ফেলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি বরঞ্চ এনো না, বা একটাই নিয়ে এসো, বা আমি এটা করতে পারি, এই বাসনগুলোকে একটা সাইড করে রেখে বলি এগুলো একটা কার্টনের মধ্যে আলাদা করে ঢোকা। হ্যাঁ, এটা করো, ডু দিস, এটা রেখে দাও। এগুলো বড় বড় বাসন, এগুলো ভাঙার ব্যাপারও নেই, এগুলো বাস এমনি ঢুকিয়ে দিলে হবে, র্যাপ ট্যাপ করারও ব্যাপার নেই। তো এই স্টিলের, লোহার, হ্যাঁ এগুলো সব, এগুলোকে তুমি মানে জাস্ট সরিয়ে একটা সাইড করে রেখে দাও। হ্যাঁ, ওগুলো সব সরিয়ে মানে সেপারেটলি রাখো, ওগুলো ফট করে ঢুকে পড়বে। আমরা বরঞ্চ কাচের জিনিসগুলো অ্যারেঞ্জ করা শুরু করি, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। কিন্তু আরো একটা কার্টন তাও আনতে হবে। রেশন পাতি জিনিসগুলো আমরা ঢুকিয়ে ফেললে ভালো হয়। ছোট ছোট অনেক জিনিস আছে, যাই না, হ্যাঁ তাও ঠিক আছে, চলো। এই হচ্ছে আমার এখন অবস্থা, গরমে কাজ করতে করতে অনেকটা এক্সস্ট। আর পিছনে দেখো বেঙ্গলি রিজন ব্যাঙ্গালোরের ব্লগটাও দেখছি, কিছুটা দেখতে দেখতে এসব কাজ করতে ভালো লাগে, আর ওদের ব্লগগুলো দেখলে প্রচণ্ড মোটিভেশন আসে। প্লিজ তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো, একবার সাবস্ক্রাইব করো, দেখো, খুব ভালো লাগবে। আর এইখানে আমাদের সমস্ত জিনিসপত্র আমি বের করে রাখছি। সো তোমাদেরকে বলেছিলাম তখন যে কিছু জিনিস যেগুলো এখন ইউজ হবে না ওগুলোকে আলাদা করে প্যাক করবো। তো এখানে কিছু ইলেকট্রনিক্স যেগুলো মোটামুটি এখন ইউজ হবে না, এগুলো খুব রেয়ার ইউজ হয়, তো চালিয়ে নেওয়া যাবে 1-2 মাস মোটামুটি, আই হোপ 1 মাসের মধ্যে। তো এখানে আছে রাইস কুকার, এগুলো হচ্ছে স্যান্ডউইচ গ্রিলার, একটা আছে টোস্টার। মোটামুটি এই আইটেমগুলো সব ওই বিয়েতে পাওয়া গিফট যেরকম থাকে। আর এগুলো হচ্ছে বড় বড় বাসন। আপাতত এই আমাদের প্যালেটটার অবস্থা, এখানে সব জমিয়ে রাখা হচ্ছে। আর কিচেনে মোটামুটি যা যা দরকার সেগুলোকে রাখবো সামনেই, যাতে ওনারা আলাদা করে প্যাক করতে পারে। দুপুর বাজে এখন 1টা, আর এখন জাস্ট রান্না বসিয়েছি, হার্ডলি 10-15 মিনিট হয়েছে। এঁচোড়ের তরকারি হবে, এঁচোড়টাকে বেছে সিদ্ধ করে, বেছে ধুয়ে সিদ্ধ করে এখন ভেজে রেখেছি, তারপরে এটার মধ্যে দেবো। এটা মশলাটা একটু ভাজা হয়ে যাক, অ্যান্ড আই থিঙ্ক দিস শুড বি ফাইন। আজকে জেনে বুঝে আর রান্নার বেশি ঝামেলা রাখিনি, শুধু তরকারি একটা করেছি আর ভাত, বাস এটাতেই আমাদের হয়ে যাবে। কালকে রাতে ওই চিকেন, রিনি যেটা চিকেনের একটা যা কিছু বানিয়েছিল, ওটার নাম এখনও আমি জানি না, তো সেটা আছে একটুখানি। তো আমাদের মানে লাঞ্চের ব্যবস্থা তো হয়েই গেছে, ডিনারে ভেবে নেবো। তো একটা অলরেডি বাজে, 1:30টার মধ্যে যদি রান্নাবান্না সব শেষ হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাকিটা শেষ করবো। ক্রকারিজ এখনও বলতে মানে সকাল থেকে বলেই যাচ্ছি, কিন্তু ক্রকারিজ এখনও আমরা বের করে শুরুও করতে পারিনি। বিকেলবেলা এগুলো সব বের করে তারপরে এখন অ্যাকচুয়ালি বের করে রাখবো, খাওয়ার পরে বের করে রাখবো, তারপরে এগুলোকে একটা একটা করে র্যাপ করবো। বিছানার উপরে আমাদের কিচেন সেট আপ হয়েছে, আর এই টেবিলের উপরে আমাদের ডাইনিং টেবিল সেট আপ হয়েছে।
তো ডাইনিং টেবিলের অবস্থা তো যা হয়ে রয়েছে, ওখানে খাওয়ার মতো বাধ্য, জিনিস রাখার মতো জায়গা নেই। হোয়াট, তোমার তো কাজই চলছে, তুমি কি আর ইয়ে করছো? তোমার তো ছুটি হওয়ার কথা ছিল আজকে। ছুটিতে অন্য প্রবলেম হচ্ছে, চেন্নাই অফিস যদি কাজ করে, চেন্নাই অফিস হলো 19 তারিখে ছুটি কাটিয়েছে ইলেকশনে। তো যখন ওরা ছুটিতে ছিল তখন আমাদের একটা মানে একটা কোনো মেলের রিপ্লাই আসেনি, একটা কোনো পিং আসেনি পর্যন্ত। আর যেহেতু আজকে ব্যাঙ্গালোর চেন্নাই ওয়ার্কিং, সবাই অ্যাক্টিভ, সমানে পিং আসছে, এই আসছে সেই আসছে, টু ব্যাড। যাই হোক, ওর দুঃখ শুনে আর লাভ নেই। এখানে এঁচোড় রেডি হয়ে গেছে, গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর এখানে টমেটো না সরি আমের চাটনি, আর তার সাথে কালকে রাতে একটুখানি চিকেন রয়ে গেছে। সাথে আমাদের লাঞ্চ তো হয়েই যাবে, সব শেষ করবে এখন। আজকে ওই জন্য আলাদা করে কোনো আইটেমই বানানো হয়নি, এগুলো দিয়ে কাটানো প্ল্যান। এখন একটু হাওয়াটা আসছে ভালো, ভালো হাওয়া আসছে, কিন্তু তাও মনে হচ্ছে ফ্যানটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। চলছেই না, বাড়িয়ে দাও স্পিডটা। আচ্ছা আমি সোফাটাকে হচ্ছে ওইখানে নিয়ে চলে যাই, আমি বাড়িয়ে দিচ্ছি। এদিক দিয়ে যা তা অবস্থা, চারদিকে মানে কোন দিক দিয়ে যাবো কি করবো বুঝতে পারছি না। দিদাই হ্যাঁ ঠিক আছে, এবার চলো। কোথায় হলো, কি করছো? কি শুকিয়ে যাবে হ্যাঁ, সব এগুলো ওয়াশিং ডান। নতুন বাড়িতে যাবো এখন, পরিষ্কার করে নিয়ে যায়, নাহলে আবার ধুলো অসুবিধা হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। অ্যাকচুয়ালি আর হবু নতুন বাড়ি বলে লাভ নেই, নতুন বাড়িতেই যাচ্ছি। তো আজকে এখন যাব বেসিক্যালি চাবিগুলো কালেক্ট করতে। বলতে কি ভালো লাগছে চাবি কালেক্ট করতে। আই উইশ এটা আমাদের নিজস্ব বাড়ি হতো, যে আমরা কিনেছি, নতুন বাড়িতে শিফট হচ্ছি, তাও একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকতো। কিন্তু যাই হোক, তো এখন যাচ্ছি। সিকিউরিটির কাছে চাবি দিয়ে রেখেছে ওনার, আগেও তো গেছিলামই। তো আজকে কালেক্ট করে নিচ্ছি চাবিটা, কালকে তো জিনিসপত্র কিছু মুভ করতেই হবে। এখন আই থিঙ্ক প্রায় 6টা 6:30 বাজে, কটা বাজে খেয়ালও করিনি। হ্যাঁ 6:15 বেজে গেছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই একটু গুছকাজ হলো। আমি তো গিয়ে একটু ঘুমিয়েছি, রিনিও এসে পরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়েছে। এখন জাস্ট 6:15 বাজে। তো ইচ্ছা ছিল চা খেয়ে বেরোবে রিনির, কিন্তু আমি বললাম যে চলো ওখানে যাই, চাবিটা কালেক্ট করি, তারপরে ওখানেই না হয় চাটা খেয়ে তারপরে ফিরে আসবো বাড়িতে। বেশি অন্ধকার করে যেতে আর ইচ্ছা নেই। আর যা বাড়ির জন্য ঝাড়ু টাড়ু কিছু কেনারও রয়েছে, তো সেগুলো আজকে কিনে রাখবো, কালকে শনিবার, কালকে বেকার এগুলো ঝামেলার মধ্যে পড়বো না। একটু পরিষ্কার করার আছে, কারণ বন্ধ বাড়ি ছিল তো, নোংরা তো হয়েছে 100%। তো একটু পরিষ্কার করা রয়েছে, তো সেটার জন্য আরতি দিদিকে বলেছি, কিন্তু আরতি দিদি রোববার ছাড়া তো আসতে পারবে না, তাই তো। তো ভাবছি নিচে শম্ভু ভাইয়াকেই বলে দেবো, ওনাকে কালকে নিয়ে গিয়ে একটু পরিষ্কার করিয়ে জিনিসপত্র রাখবো। নাহলে আরেকটা ব্যাপার, আরতি দিদি রোববার ছাড়া পারবে না, রবিবারে ঝামেলা হবে যে সব জিনিসপত্র নিয়ে যাবো, তো তার মাঝখানে ওকে দিয়ে ক্লিন করানো একেবারেই মানে মানে আমি কমফোর্টেবল না সব কিছুর মাঝখান দিয়ে, মানে একটা ছেঁড়াবেড়া লেগে যাবে। যাই হোক, বের হচ্ছি, যাই, চাবিটা নেই, চা খাই, বাড়ি আসি, তারপরে ডাম্পিয়ারটাকে জানি না কি করবো, থাকি ডাম্পিয়ারের মতোই থাকবে আজকে। বাড়ির চাবি নিয়ে নিয়েছি। এতদিন আমরা আসতাম ফরচুনে, যেটা আমাদের বাড়ির একদম পাশে ছিল, আর এটা ঠিক সেরকম ডিস্টেন্সেই আছে, SM ব্র্যান্ড। এখন থেকে এখানে বাজার হবে, এখানেই তোমরা দেখতে পাবে। অ্যান্ড লেটস সি, আজকে অবশ্য কিছু সেরকম কেনার নেই, শুধু একটা ঝাড়ু আজকেই কিনে রেখে দেবো, কারণ কালকে আর সময়ও হবে না, আমরা স্যাটারডে বলে কিনতেও চাইছি না। ঝাড়ুতে অফার চাই তোমার? ইয়ে একটা ডাস্টার নিয়ে নাও, ওই যে তুমি বলছিলে না ডাস্টিং এটা নেবে, তা দেখো। হ্যাঁ ডাস্টার নিয়ে নাও। আরে তো ডাস্টার লাগবে, ডাস্টারটা নিয়েই নাও, বেকার আবার। এই তো ওখানেই আছে ডাস্টার, দেড়, হ্যাঁ রাইট দেড়, একদম জাস্ট চোখের সামনে, তার পাশেরটা। কি অবস্থা দেখে না সামনে দাঁড়িয়ে থেকে। কোনগুলো? এগুলো তো মপ নাকি? তাহলে নিয়ে নাও যেটা যেটা তোমার সুবিধা মনে হয়।
এখন আমার বাথরুমে ঝাড়ু নিতে হবে। বাথরুমে ঝাড়ু? হ্যাঁ, এগুলো তো নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ, রাইট। আমার বেশি দরকার হবে। তো নিয়ে নাও, এখন নিয়ে রেখে দাও। হ্যাঁ, নিতে তো হবেই। সেই সেম এক কালার কবে থেকে দেখে যাচ্ছি, এর কোনো কালারও চেঞ্জ হয় না। বাথরুমে ঝাড়ুর আবার কালার চাই কোনো? ঝাড়ু তো কিনে আনা হলো, আর আপাতত একটা টয়লেট ক্লিনারের ব্রাশ কিনে এনেছি, কারণ অবভিয়াসলি ওগুলো তো আর নিয়ে আসবো না। এবার এই বাড়িতে এসে এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে দুজন আমরা প্ল্যান করছিলাম যে কি করে কি অ্যারেঞ্জ করা যায়, কিভাবে কি রাখলে ভালো হয়, স্পেস বাড়ানো যাবে, এইসব আর কি। গাছপালা তো আমাদের কম নেই, তো গাছপালাগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করি, কারণ আগে দুটো ব্যালকনির মধ্যে ডিভাইড করেছিল, এখন একটাই ব্যালকনির মধ্যে সব কিছু রাখতে হবে। হ্যাঁ, কিছু গাছ যদি আমরা বাড়ির ভিতরে রাখতে পারবো হবে না, মানে প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল, কেন কি একটাই ইউটিলিটি ব্যালকনি, তো ওখানে যত ইউটিলিটি সব কিছু ওখানেই হবে, তো ওখানে গাছ রাখা যাবে না, প্লাস কিচেন দিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু। তো একটা ব্যালকনি, এই বাইরের ব্যালকনি দিকে রোদটাও আসবে, ওই ব্যালকনিতে রোদও আসবে না। এনিওয়ে, মানে এগুলো সব তোমরা আস্তে ধীরে দেখতেই পারবে, কোন ব্যালকনি কোথায় কি সাজাচ্ছি না করছি। কিন্তু ওই আর কি, এখন একটু সময় দাঁড়িয়ে একটু আমরা প্ল্যান করছি যে কোনখানে কি রাখলে সুবিধা হয়, একটু আইডিয়া নিয়ে এমনি এখন বেরিয়ে পড়বো, একটু চা খাবো, চা খেয়ে তারপরে ভীষণ। আর আমার একটু ঠান্ডা লেগেছে, বলছিলাম তোমাদেরকে, গলাটা এত টেনে টেনে আসছে। আমি বাড়িতে ভেবেছিলাম মশলা টি খাবো, বাট ও বললো ঠিক আছে চলো বাইরে, তো এই অপশনটাও মন্দ নয়, বাইরের থেকে একটু চা খেলে বেশ ভালোই লাগে, নিজেকে তো আর বানাতে হচ্ছে না। মানে সত্যি কথা বলতে এনার্জি নেই যে বাইরের থেকে আবার, মানে সরি, বাড়িতে গিয়ে আবার চা বানাও, ডিনার বানাও। আই এম লাইক যত কম কাজ করা যায়, কারণ এখনো প্যাকিং এর অনেক কিছু বাকি আছে, আমরা খালি করব করছি না, অনেকটাই হয়েছে, আজকে আরো হয়ে যাবে। ক্রকারিজ কিছু হয় না ম্যাডাম? ক্রকারিজটা হয়নি, যেটা সবথেকে বড় ব্যাপার, আমাদের ক্রকারিজ নষ্ট করা যাবে না। চলো, অপারেশন হয়েছে এদিকে, চলো। একটুকু হাওয়া দিচ্ছে না বাইরে, এতটা উপরে দাঁড়িয়ে আছে, যেহেতু এটা 4th ফ্লোর, ভাবছি একটু হাওয়া আসুক, বাট একটা বারও মানে কোনো হাওয়াই আসছে না। চা বলছিলাম এতক্ষণ ধরে, তো বেসিক্যালি প্ল্যান ছিল মাটকাপসে আসা, যেটা একদম আমাদের নতুন বিল্ডিংয়ের পাশেই, নতুন অ্যাড্রেসের পাশে। এখানে তন্দুরি চায়টা নেই, যেটা আমার আর রিমোর ভীষণ ভালো লাগে, আমরা রিয়াদের ওখানে খেয়েও তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। তো আজকে অর্ডার হয়েছে মশালা চায় আমার জন্য, বিকজ অফ মাই সর্দি, আর রিমো খাবে হচ্ছে নর্মাল চা, আর সাথে নিয়েছি বান মাস্কা, যেটা চা দিয়ে খেতে তো হেভি লাগে। অনেক যুদ্ধ করে আমাদের চাটা এসে পৌঁছলো, সার্ভিস খুব বাজে সার্ভিস, আর প্রচণ্ড ভিড়, আজকে ছুটির দিন। আর গরম চা তো খেতেই হবে, বান মাস্কাটা দেখে লোভ লাগছে, আর আমার এই হচ্ছে মশালা চায়। আর এত টেবিলটাও খারাপ না, চাও পড়ে গেল, পড়েই যাচ্ছে, কি হচ্ছে। ওইখানে চাটা অনেক বেটার। যেভাবে চা বানাতে, চা গরম চা বানিয়ে রেখে দিয়েছে, আলাদা আলাদা প্যান করা আছে, একটা মধ্যে আদা ভর্তি দেওয়া, তার মধ্যে একটা নর্মাল চা খাচ্ছে, একটুখানি ফুটাচ্ছে দিই। আচ্ছা, সব কিছু মিক্স করে রাখা আছে, বাড়িতে তো এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আসার পরে পল্লবী আর সিতনুর ওখানে গেছিলাম, ওখানে একটুখানি নিমকিকে দেখে আসলাম। আর তো মাত্র 2টো দিন, এরকম সবসময় গিয়ে দেখতেও পাবো না, তাই নিমকির সাথে দেখা করে ওপরে আসলাম, তখন সিতনু পল্লবীও এলো, দিয়ে আমরা কেমন যেন একটা গল্পের মধ্যে চলে গেলাম, একটুখানি মাইন্ডটাও হালকা হয়ে গেলো, সারাদিন অনেক গোছানো গাছানো হয়েছে, বেশ মাইন্ড রিফ্রেশমেন্টও হলো। আর আজকে রাতে এখন কুইকলি বানানোর প্ল্যান হচ্ছে চিকেন, সেটাও প্রেশার কুকারে একবারে বসিয়ে দেবো, আর ভাত, আর কোনো কিছু রান্না হবে না, কারণ আস্তে আস্তে কিচেনের ব্যাপারটাও ক্লোজ করতে হবে। আর পিছনে দেখো সবই এভাবে ফেলে রাখা রয়েছে, কিছু আরও প্যাকিং করার আছে, সেগুলো এখন করে নেব আমরা, ডিনারটাও তার সাথে সাথে রেডি হয়ে যাবে। এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা না দেখে ঠিক কেমন একটা লাগছে, এটা কখনোই এরকম থাকতো না, স্পেশালি জানলাটা, অদ্ভুত একটা ফিলিং আসছে। বলেছিলাম পাতি মুরগির ঝোল, আর একদম প্রেশার কুকারে পুরো মনে হচ্ছে এক প্রেশার কুকার ঝোল বানিয়ে ফেলেছি আমি। কোয়ান্টিটিটা একটু বেশিই হয়ে গেছে, কিন্তু এর সাথে আজকে আর কিছুই নেই, প্লেন ভাত আর হচ্ছে মুরগির ঝোল, তাও আবার প্রেশার কুকারে। খেতে তো এটা খুব ভালো লাগে, এখন এটাই হবে ডিনারটা বানিয়ে ফেললাম ঝটপট করে। অ্যাকচুয়ালিতে এডিটিং করতে বেশ সময়ও লেগে গেছিলো আজকে, তাই জন্য আজকে ব্লগটার পোস্ট যায়নি, তাই তোমরা হয়তো দেখতে পাবে না, কিছু করার নেই, একটু এদিক ওদিক যাওয়া আসা সব কিছু মিলিয়ে রিমু এডিট করে, আমি তো এডিট করি না, তাই ওদিকটাতে আমি হাত বাটাতে পারি না। তো এখনও এডিটিং করছে, পিছনে হয়তো তোমরা শুনতেও পাচ্ছ, তাই এখন ওয়েট করছি, ও বোধহয় 2 মিনিট এডিটিংটা বাকি আছে, তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে ফেলবো।
আমাদের আজকের একদম সিম্পল সাদামাটা খানা, তবে চিকেনটা সাদামাটা না, কিন্তু ওই আর কি একদম বেসিক চিকেনের ঝোল আর রাইস। পাতলা চিকেনের ঝোল আর ভাত, এটা খেতে ভালো, এটা খেতে খুব ভালো জিনিসটা, আর গন্ধটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এনিওয়েজ, তো আমাদের তো রেফিউজির মতো থাকা মানে চলছে, হ্যাঁ মানে কি বলে রেহেন সেহেন, চলবে কয়েকদিন। আমাদের রেহেন সেহেন এখন রেফিউজির মতো। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের কিচেনটা এখানে সেট আপ হয়েছে, তো তার দুপুরেও দেখিয়েছি। টিভিতে একটা কিছু লাগানো হয়েছে, এগুলো কালকে এসে খোলা হবে। বাই দ্য ওয়ে, এই লাইট টাইটগুলো এগুলো সব কিন্তু কালকে খোলা হবে। এই লাইটটা, এদিকে উপরের লাইটগুলো, এগুলো সব কালকে খোলা হবে। ইলেকট্রিশিয়ান আসবে, অনেক কাজ এখনো পড়ে রয়েছে কিন্তু ম্যাডাম। প্রায় ব্যস্ত চলেছে 11টা, ডিনারটা করে নেই, একটু লেট হয়ে গেছে সত্যি কথা বলতে আমার জন্যই। আজকের ব্লগটার পোস্ট করতে পারলাম না, অনেক কিছু কাজের মধ্যে দিয়ে এডিট করার সময় একদম করে উঠতে পারিনি। বিকালবেলাও ভেবেছিলাম করব, তারপরে একটু ওই গল্প টল্প করতে বসে গেলাম, তো তাই এডিট আর হলো না। এখন এডিট করে জাস্ট মানে এডিট করে এক্সপোর্ট করার জন্য লাগিয়ে দিয়ে খেতে আসলাম। রিনি তার জন্য একটু একটু রেগে গেছিল ম্যাডাম। যাই হোক, তো ডিনারটা করি, তারপরে আজকে আইসক্রিম খাবে? বাস হয়ে গেছে। আমি এখনো খাবোই না। ও সর্দি, এই জন্য? এটা সর্দি না, তোমার অ্যালার্জি হয়েছে, ডাস্ট অ্যালার্জি। হ্যাঁ, তোমার ডাস্ট অ্যালার্জি হয়েছে। যাই হোক, চলো খেয়ে নিই এবার। রিনি এখানে চালিয়ে বসে হচ্ছে উই আর ফ্যামিলি। এটা তো অনেক পুরোনো মুভি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল সিনেমাটা। আমি থিয়েটারে দেখেছিলাম এই মুভিটা। তোমার এখন কতক্ষণের কাজ আছে? 12টা বাজে কিন্তু। এত কিছু মাঝখানে আর তাহলে রেখে দাও, কালকে তো ছুটি না? ও না, স্যাটারডে, তোমার তো কাজ আছে। আমি যদি আপনার একটু করে রাখি তাহলে হয়তো মানে আজকে সব মিলে দিনটা খুব হচপচ হয়ে গেছে। হজপজ তো, এটা তো এখন আমাদের নেক্সট 5 দিন তুমি এরকমই ধরে রাখো যে আমাদের হজপজই যাবে, কিন্তু সে একটু উথাল পুথাল হবে। সব কিছু দেখে তো মনেই হচ্ছে না উথাল পুথাল। তো তোমার সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখো তুমি মুভি। যেমনটা বললাম, ইটস গোয়িং টু বি ওয়ান হ্যাক অফ এ ডে, অ্যাকচুয়ালি নো, ইটস গোয়িং টু বি ওয়ান হ্যাক অফ এ উইক। কারণ প্রচণ্ড কাজ কালকের থেকে শুরু হচ্ছে। কালকের থেকে ছোটো ছোটো অল্প অল্প করে শিফটিং, পরশুদিন পুরো শিফটিং, তারপরে বাড়ি গোছানো। তো নেক্সট 4-5 দিন তো আমাদেরকে, জানি না আমি কতটা ব্লগ করে উঠতে পারবো, আমরা চেষ্টা করব, যতটা পারবো দেখানোর চেষ্টা করব, যেভাবে যা করে উঠতে পারি। তবে দুটো জিনিস ভীষণ বড় হেল্প হয়ে যাচ্ছে। আমাদের 2 দিনের লাঞ্চের ব্যবস্থা আমাদের 2 বন্ধুদের বাড়িতে হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। যাই হোক, তো কিন্তু বাকি জিনিসগুলো সব অ্যারেঞ্জ করতে করতে সত্যি সময় লাগবে। অ্যান্ড দিস মানে এই যে একটা এই ছোট্ট ব্যাপারটাই, এটা জাস্ট একটা লাঞ্চের ব্যাপার, কিন্তু এটা অনেক বড় অনেক বড় হেল্প। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। 12টা বাজে, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 সাপোর্ট করো আমাদেরকে। নেক্সট 4-5টা দিন যে কিভাবে কাটতে চলেছে, আমরা একটু ক্লুলেসই সত্যি কথা বলতে হয়ে আছি, কারণ বুঝেই পাচ্ছি না কোনখান থেকে কি করবো। এত অনিচ্ছায় আমরা বাইরে ছাড়ছি, মানে উই কান্ট ইভেন এমফাসাইজ দিস এনাফ যে কত অনিচ্ছায় আমরা বাইরে ছাড়ছি। যাই হোক, কিছু করার নেই, এবার তো কালকে বাড়িটা শিফট করতেই হবে, আর নতুন বাড়িতে নতুনভাবে সব কিছু শুরু করতেই হবে। তো আজকের ব্লগটাকে যেমনটা বললাম শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের 2500 সাবস্ক্রাইবার্সের খুব অনেকটা কাছে এগিয়ে যাচ্ছি আমরা। খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে গিয়ে হোপফুলি ইউটিউব লাইভটাও খুব শীঘ্রই করতে পারবো। আমাদেরকে তোমাদের কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদেরকে অনেকটা সাপোর্ট করো। আর তোমার সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।